বাংলাদেশ বর্তমানে অনেক ধরনের সমরস্ত্র নিজ দেশে উৎপাদন করে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব বাংলাদেশ কী কী সমরস্ত্র দেশের মাটিতে তৈরি করে। বাংলাদেশের রাষ্ট্রীয় 6টি গুরুত্বপূর্ণ সমরস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হচ্ছে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, চিটাগং ড্রাই ডক লিমিটেড, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং খুলনা শিপইয়ার্ড। এই সকল প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে 30 থেকে 100 বছর পূর্বে, অর্থাৎ কয়েকটি প্রতিষ্ঠান ব্রিটিশ এবং পাকিস্তান সময়কালের। তার মাঝে চিটাগং ড্রাই ডক লিমিটেড এবং ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কোনো সমরস্ত্র উৎপাদন করে না। দশকের পর দশক লোকসানের সম্মুখীন হচ্ছে এই দুইটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু অ্যারোনাটিক্যাল সেন্টার বাংলাদেশ বিমান বাহিনীর আওতাধীন একটি সমরস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে বিবিটি-1 এবং বিবিটি-2 বেসিক প্রশিক্ষণ বিমান তৈরি করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের নজরদারি ড্রোন উৎপাদন করে। এই প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ মেশিন অ্যান্ড টুলস ফ্যাক্টরি বর্তমানে পোশাক, সেনাবাহিনীর বুট তৈরি করে। পূর্বে বিভিন্ন ধরনের ট্রাক দেশের মাটিতে অ্যাসেম্বলিং করত। বর্তমানে এই প্রতিষ্ঠান সমরস্ত্র উৎপাদনের চেয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ নিচ্ছে, কারণ ফার্নিচার, কসমেটিক সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন করে। অথচ এই ধরনের প্রতিষ্ঠানের প্রধান কাজ দেশের মাটিতে সাজোয়া যান কিংবা ট্যাঙ্কের মতো প্রকল্প নিয়ে কাজ করা। দেশের সবচেয়ে সফল সমরস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এখানে যে সকল সমরস্ত্র তৈরি হয় তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে BD-08 অ্যাসল্ট রাইফেল। এটি রাশিয়ার অন্যতম সফল AK-74 রাইফেলের একটি আপগ্রেড সংস্করণ। চীনের সহযোগিতায় BD-08 অ্যাসল্ট রাইফেল তৈরি করতে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বর্তমানে BD-08 মার্ক II সংস্করণ উৎপাদন শুরু করেছে, যা পূর্বের চেয়ে আধুনিক। এছাড়াও টাইপ 56 অ্যাসল্ট রাইফেল দেশে অ্যাসেম্বলিং করে, যা দেশের সকল বাহিনী অপারেট করে। এছাড়াও টাইপ 15 লাইট মেশিন গানও তৈরি করে এই প্রতিষ্ঠান, যা BD-08 অ্যাসল্ট রাইফেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে RJS-84 হ্যান্ড গ্রেনেড তৈরি করা হয়। এটি ইউরোপীয় দেশ অস্ট্রিয়ার প্রযুক্তিগত সহযোগিতায় দেশে তৈরি করা হচ্ছে। এর বাহিরে বিভিন্ন ধরনের গোলাবারুদ তৈরি করে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। তার মাঝে অন্যতম 105 মিলিমিটার আর্টিলারি শেল, রাইফেলের জন্য 7.62 × 39 mm এবং 7.62 × 51 mm বুলেট উৎপাদন করে। এছাড়াও 2টি মর্টার প্রকল্প নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, শীঘ্রই গণ উৎপাদন শুরু করবে, যার সক্ষমতা 60 mm এবং 82 mm। একই সাথে এই মর্টার শেলও তৈরি করবে। তবে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আরও আধুনিকায়ন করা প্রয়োজন, কারণ 155 মিলিমিটার আর্টিলারি শেল, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা অনেক বেশি প্রয়োজন। বাংলাদেশ নৌবাহিনীর আওতাধীন রয়েছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা লোকসানের পরিবর্তে লাভবান হচ্ছে। এই প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের জাহাজ নির্মাণ করে, তবে সকল জাহাজের আকার খুব বেশি বড় নয়। বাংলাদেশ নৌবাহিনীর পদ্মা ক্লাস অফশোর পেট্রোল ভেসেল খুলনা শিপইয়ার্ড তৈরি করে। এছাড়াও টাগবোট, ল্যান্ডিং ক্রাফট ভেসেল এবং গবেষণা জাহাজ সহ বিভিন্ন ধরনের জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর জন্য তৈরি করে। সাম্প্রতিক সময়ে খুলনা শিপইয়ার্ডকে আপগ্রেড করার প্রকল্প গ্রহণ করেছিল প্রতিরক্ষা দপ্তর, কারণ এখানে নৌবাহিনীর আপকামিং করভেট নির্মাণ করা হবে, যার আকার হবে 2000 টন কিংবা তার চেয়েও বেশি। বর্তমানে খুলনা শিপইয়ার্ড সর্বোচ্চ 700 থেকে 800 টনের জাহাজ নির্মাণ করতে সক্ষম। সুতরাং খুলনা শিপইয়ার্ডকে আধুনিকায়ন করার RFI জারি করেছিল বাংলাদেশ নৌবাহিনী। ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল খুলনা শিপইয়ার্ডকে আধুনিকায়ন করার। তবে বাংলাদেশ নৌবাহিনী তুরস্কের আসপাত কোম্পানির সাথে প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে। ভবিষ্যতে করভেট সহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ নির্মাণ করবে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। বাংলাদেশের সমরস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, কারণ স্বাধীনতার 50 বছর অতিক্রম করলেও উল্লেখযোগ্য সমরস্ত্র উৎপাদন করে না। তাছাড়া পর্যাপ্ত গোলাবারুদও উৎপাদন করতে সক্ষম নয় বাংলাদেশ। বাংলাদেশের সমরস্ত্র কারখানার কার্যক্রম শুরু করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। পরবর্তীতে বড় পরিসরে কাজ শুরু করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। তার সময়কালে উচ্চবিলাসী কয়েকটি প্রকল্প নিয়ে কাজ শুরু হয়েছিল। তবে পরবর্তী সরকারগুলো দেশের প্রতিরক্ষা সেক্টরকে অবহেলা করে, যার ফলে উল্লেখযোগ্য কোনো সমরস্ত্র বাংলাদেশ তৈরি করতে সক্ষম হয়নি। অথচ পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের চেয়ে ছোট হবার পরেও দেশটির সমরস্ত্র শিল্প অনেক এগিয়ে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সমরস্ত্র শিল্প বাংলাদেশের চেয়ে অন্তত 30 বছর এগিয়ে। মিয়ানমার নিজ দেশে অ্যাটাক ড্রোন, ফ্রিগেট,
আধুনিক রাইফেল, গোলাবারুদ, রকেট লঞ্চার এবং কি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত তৈরি করে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতার পরিচয় বহন করে, কেননা ভারতের আপত্তির কারণে কোনো সরকার প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে পারেনি। তাছাড়া সমরাস্ত্র উৎপাদনকারী এই সকল প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট খুবই কম। প্রতিটি প্রতিষ্ঠান গড়ে $2 মিলিয়ন বরাদ্দ পায়, যা দিয়ে কোনো প্রকল্প শুরু করা সম্ভব নয়। যে কারণে সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে সাবান, সোনো এবং পাউডারের মতো পণ্য উৎপাদন করে বাংলাদেশ মেশিন অ্যান্ড টুলস ফ্যাক্টরি। বাংলাদেশের সমরাস্ত্র শিল্প উন্নতি করার পরিবর্তে দিন দিন পিছিয়ে যাচ্ছে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।